অসুস্থ মায়ের সান্নিধ্যে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে সকাল 12টার কিছু আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তাকে নিয়ে ল্যান্ড করেন এবং সস্ত্রীক তিনি দেশে আসেন এবং তারপর তাকে গণসংবর্ধনা দেওয়া হয় রাজধানীর 300 ফিট এলাকায়। আসলে তারেক রহমানের যে প্রত্যাবর্তন বলতে পারেন, বলতে গেলে রাজসিক প্রত্যাবর্তন এমনটি কিন্তু বোঝা যাচ্ছে। এবং আমরা সকালে আমরা সন্ধ্যার পরে সরাসরি সংযুক্ত থেকে দেখাচ্ছিলাম যে তার যে গাড়ি বহরটি এবার কেয়ার হাসপাতালে প্রবেশের সেই গাড়ি বহরটি আমি দেখাচ্ছিলাম এবং তারপর তিনি এখন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে রয়েছেন। এবার কেয়ার হাসপাতালে তারেক রহমানের আসা উপলক্ষে বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাস্তার যে ডিভাইডারগুলো ছিল সেখানে কিন্তু কাঁটাতারে বেড়া দিয়ে দেওয়া হয়েছে এবং অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত রয়েছেন। প্রায় 5 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এবার কেয়ার হাসপাতালের সামনে মায়ের সান্নিধ্যে কিন্তু তারেক রহমান এখন রয়েছেন। আজকে তাকে লক্ষ লক্ষ লোক তাকে আসলে গণসংবর্ধনার আয়োজন করেন এবং তারপর কিন্তু তিনি তার গাড়ি বহর যোগে তিনি আসলে তিনি রাজধানী এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন এবং সব থেকে যে মজার বিষয়, তিনি যে একটি বার্তা দিয়েছিলেন যে সবার আগে বাংলাদেশ অর্থাৎ সবার আগে নিজের দেশ, সেটি কিন্তু আসলে তাকে যে বহনকারী যে বাসটি রয়েছে সেই বাসের মধ্যে কিন্তু লেখা ছিল সবার আগে বাংলাদেশ। তিনি বাসের সামনে থেকে জাতির উদ্দেশ্যে, তিনি বাসের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে কিন্তু তিনি আসলে তিনি নেতাকর্মীদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে তিনি বাসের সামনে থেকে। এবং তার এতটাই মানুষ ছিল, এতটাই নেতাকর্মী ছিল যে তার আসলে গাড়ি বহর 300 ফিটের যেই গণসংবর্ধনার যে মঞ্চটি ছিল সেখানে প্রবেশ করতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক বেগ পেতে হয়েছে। দর্শক, সন্ধ্যার পরে অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য, মায়ের সান্নিধ্যে একটু সময় কাটানোর জন্য তারেক রহমান এসেছেন। তারেক রহমান এবার কেয়ারে এসেছেন এবং তার আজকের প্ল্যান ছিল তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রাজধানী 300 ফিটে আসবেন। তারপর তিনি এবার কেয়ারে তিনি অসুস্থ মায়ের সাথে সময় কাটিয়ে তিনি আসলে গুলশানে প্রবেশ করবেন। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি এখানে কিন্তু আসলে তিনি এবার কেয়ারে প্রবেশ করার পর তার আসলে যতটা নেতাকর্মী ছিল এখন কিন্তু আসলে নেতাকর্মীর ভিড় আমরা খুব কম দেখতে পাচ্ছি। তারপরও কিন্তু উৎসুক জনতার চোখ এবার কেয়ারের দিকে যে কখন তারেক রহমান বের হয়, তারেক রহমানকে আবার তারা দেখবে, বিষয়টি কিন্তু এমনটি কিন্তু এখানে এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে দেখা যাচ্ছে। এবং আসলে সবকিছু মিলিয়ে কিন্তু তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘ 17 বছর পর, তিনি যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন তখন কিন্তু তিনি আসলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। তারপর দীর্ঘ 17 বছর পর তিনি আসলে এক নির্বাসিত জীবন শেষে তিনি দেশের মাটিতে প্রবেশ করেন এবং দেশের মাটিতে তার বিমান ল্যান্ড করার পরে তিনি কিন্তু আসলে খালি পায়ে দেশের মাটি ছুঁয়ে দেখেছেন, হাতে দেশের মাটি ছুঁয়ে দেখেছেন। আসলে দেশের প্রতি যে তারেক রহমানের যে একটা ভালোবাসা, একটা মমত্ববোধ, এক ধরনের বা দেশের প্রতি যে তার এক ধরনের আদর, সেটি কিন্তু তার আসলে আজকের যে তার অ্যাক্টিভিটিস গুলি ছিল, তার যে তারেক রহমানের যে কর্মকাণ্ডগুলো ছিল সেটাতে কিন্তু আসলে স্পষ্ট ছিল। এখন পর্যন্ত আসলে এবার কেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা কিন্তু তাকিয়ে আছেন এবার কেয়ারের মূল ফটকের সামনে যে কখন আসলে তারেক রহমান বেরোয়, কখন আসলে আবার তাদেরকে আবার অভিবাদন জানাবেন, এমনটি কিন্তু আসলে নেতাকর্মীরা ভাবছেন। এবং আগামীকালকে কিন্তু আসলে বাদ জুমা তিনি জিয়ার মাজার অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কবর জিয়ারত করবেন, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবং তারপর তিনি জাতীয় স্মৃতিসৌধ অর্থাৎ 1971 সালের যারা বীর শহীদদের প্রতি তিনি আসলে শ্রদ্ধা জানাবেন, যেহেতু বিজয়ের মাস, ডিসেম্বর মাস প্রায় একেবারেই শেষ লগ্নে চলে এসেছে। তারপর কিন্তু আসলে তিনি আসলে গুলশানের বাসায় ফেরত আসবেন এবং পরের দিন শনিবারে কিন্তু তিনি নির্বাচন কমিশনে যাবেন এনআইডি কার্ড করার জন্য এবং তারপর তিনি
তারপর আসলে তিনি জুলাইয়ের যে সম্মুখ সারির যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কাজী নজরুল ইসলামের যে পাশে যে ওসমান হাদিকে সমাহিত করা হয়েছিল সেখানে তিনি যাবেন। তো দর্শক, আগামী 3 দিনের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে প্ল্যান, যে কর্মসূচি, সেটি কিন্তু আসলে আমি আপনাদেরকে বললাম। এখন পর্যন্ত আসলে তারেক রহমান এবারকার হাসপাতালে রয়েছে, তিনি এখন পর্যন্ত আসলে বের হননি। কখন নাগাদ বেরোতে পারে এটিও কিন্তু আসলে আমরা জানি না। তারপর তিনি গুলশানের যে তার যে বাড়িটিতে ঠিক করা হয়েছে সেখানে তিনি যাবেন এবং সেখানে তিনি আসলে থাকবেন। অর্থাৎ দর্শক, আমরা দেখাচ্ছি এবারকার হাসপাতাল থেকে জাতীয় অর্থনীতির ডিজিটালে সরাসরি আমি জয় চক্রবর্তী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সব শেষ। অর্থাৎ তার যে এখানে গণসংবর্ধনার মঞ্চটি করা ছিল রাজধানীর পূর্বাচলের 300 ফিটে, সেখানে কিন্তু গত প্রায় 48 ঘন্টা আগ থেকে, অর্থাৎ আজকে 3:30টার দিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল তারেক রহমানকে। তার ঠিক 48 ঘন্টা আগে থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী এসে জায়গা দখল করে নিয়েছে তারা তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানের ভাষণ শোনার জন্য। এমনটি কিন্তু আসলে আমরা শুনেছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে এবার কেয়ারের সামনে থেকে তিনি, যদিও তিনি আসলে গুলশানে, তিনি আসলে দেশের বাইরে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছিলেন। তারপরও অসুস্থ মায়ের সান্নিধ্যে থাকার জন্য, যেহেতু বেগম খালেদা জিয়া 23 নভেম্বর থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি, সেহেতু কিন্তু আসলে তিনি তার যে শারীরিক যে অবস্থা ছিল তাকে আসলে বিদেশ নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হতে পারেনি। দেশে বিদেশি চিকিৎসকদের পরামর্শে কিন্তু আসলে তাকে কিন্তু বাংলাদেশের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং তারপরে কিন্তু 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন এমন একটি ঘোষণা আসছিল গুলশান বিএনপির কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। এবং তারপরেই আজকে তার এক ঐতিহাসিক প্রত্যাবর্তন হলো, স্বদেশ প্রত্যাবর্তন হলো। যেমনটি ছিল লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং মানুষের যেই আনন্দ উচ্ছ্বাস, অর্থাৎ পৌষের তীব্র শীতকে উপেক্ষা করে নেতাকর্মীরা যেভাবে সকাল থেকে ছুটে আসছেন, সেটাই কিন্তু আসলে আমরা আসলে দেখেছি। নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু আমরা দেখেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে হয়তো এবার কেয়ার হাসপাতাল থেকে তারেক রহমান বের হবেন। বের হয়ে কিন্তু তার যে গুলশানের যে বাড়িটি রয়েছে, অর্থাৎ 196 নম্বর বাড়িটি, যে বাড়িটি ঠিক করা হয়েছিল, সেই বাড়িতে আসলে তিনি আসলে উঠবেন। এবং আগামীকালকে বাদ-জুমা তিনি তার যে প্রয়াত বাবা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মাজারে যাবেন এবং তারপর 1971-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এখন পর্যন্ত তারেক রহমান এবার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পর তিনি বের হবেন, বের হয়ে গুলশানের বাসায় যাবেন। তো এই ছিল আমার কাছে জাতীয় অর্থনীতির ডিজিটালে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সর্বশেষ সংবাদ।